ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উর্মিস কিচেনে। আজকে আমার রেসিপি ভেরি ডিলিশিয়াস মোচা চিংড়ি। এটি অপূর্ব স্বাদের হয় খেতে। এইভাবে রান্না করলে আসুন দেখে নেওয়া যায়। এর জন্য মোচা সিদ্ধ করা হয়ে গেছে, ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, টমেটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, চিংড়ি মাছ বেছে ধুয়ে ভেজে রাখা হয়েছে, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবারে রান্না করার পালা। কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, নুন স্বাদ অনুযায়ী দিয়ে ভালো করে মশলাটা ফোড়ন হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা ডুমো করে রাখা আলুটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব, ভেজে নেব। আলুটা একটু হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দেব। তেলের মধ্যে আদাটাকে ভালো করে কষিয়ে নেব। 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। তেলের মধ্যে রসুনটাকেও ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে তেলেতে রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি মশলার সাথে। এবারে কিছু মশলা দেবো। 2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাসুরি মেথি, একটা টমেটো কেটে রেখেছিলাম সেটা, কাঁচা লঙ্কা, বিট নুন, স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালো করে এবারে মশলার সাথে সবজিটাকে কষাচ্ছি। ঢাকা দিয়ে দিলাম যাতে করে আলুটা সিদ্ধ হয়ে যায়, টমেটোটাও গলে যায়। ভালো মতন আলু সিদ্ধ হয়ে গেছে, টমেটোও গলে গেছে। এবারে আগে থেকে সিদ্ধ করে রাখা মোচাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে মোচাটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবারে আমি এটাকে ঢেকে রান্না করব, যাতে করে মোচাটা ভালো মতন মজে যায়, ভালো মতন রসটা ঢুকে রান্নাটা খুব সুন্দর হয়। এবারে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো মতন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে ভালো করে রান্না করে নেব। মোচাটা অনেকটাই মজে গেছে, অনেকটাই কমে এসছে। এবারে ভালো করে নেড়ে চেড়ে শুকনো করে নামিয়ে নেব। হয়ে গেল আজকের আমার রেসিপি মোচা চিংড়ি ঘন্ট।